এই শীতে ডিনারে অথবা ব্রেকফাস্টে মেথি শাক দিয়ে একবার এইভাবে পরোটা বানিয়ে দেখুন। একটুও তেতো লাগবে না, অথচ খেতে লাগবে খুবই টেস্টি। একেবারে ফোলা ফোলা নরম নরম হবে এই মেথি শাকের পরোটাটা, আর বাইরে থেকে হবে একেবারেই ক্রিস্পি। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, নিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে শুধুমাত্র রেসিপিটি আটা অথবা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আটা ময়দা মিশিয়ে বানালে রেসিপিটা খেতে ভালো হয়। আর দিয়ে দেব 2 চা চামচ বেসন। বেসন দিলে পরোটাটা বাইরে থেকে ক্রিস্পি হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, 1 চা চামচ জোয়ানকে এইভাবে হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম 2 চা চামচ টক দই, একটা আলুকে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, আলু না চাইলে না দিতেও পারেন, দিলে খেতে ভালো হয়। আর দিয়ে দেব এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেওয়া মেথি শাক আর সামান্য ধনেপাতা। প্রথমে এই সব উপকরণগুলিকে আটার সঙ্গে ভালো করে মেখে নেব, কারণ সবের মধ্যেই সামান্য জল থাকে। দই, সিদ্ধ আলু, শাকের মধ্যেও জল ছিল, সেটা দিয়ে আমি প্রথমে মেখে নিয়ে তারপর প্রয়োজন হলে 1 চা চামচ করে করে জল দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। যেমন আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই, ঠিক সেইভাবেই আমি আটাটাকে মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। মাখা হয়ে গেলে ওপর থেকে 1 চা চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আরও একবার ভালো করে এটাকে মেখে নেব। তারপর এর থেকে এক এক করে আমি লেচি কেটে নিচ্ছি। তারপর শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক তেমন করেই এটাকে আমরা রুটির মতো পাতলাও বেশি না, আবার খুব বেশি মোটাও না, এইভাবে আমি এটাকে বেলে নেব। এইভাবে একবার মেথি শাকের পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর সঙ্গে আর কিছুই লাগে না, শুধু 1 কাপ গরম চা হলেই কিন্তু ব্রেকফাস্টটা একেবারে জমে যাবে। এইভাবে আপনারা রুটিটাকে সেঁকে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু লেয়ারযুক্ত করার জন্য এর ওপরে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলেরও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন, ঠিক আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে একটা ত্রিভুজের শেপ দিলাম। তারপর এর ওপরে শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমরা যেভাবে বাড়িতে পরোটা বানাই 3 কোনা, সেইভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এটাকে বানিয়ে নিলাম। এইভাবে আপনারা পরোটাটাকে গোল 3 কোনা অথবা 4 কোনা ভাবেও বানিয়ে নিতে পারেন। আমি আর একটা পরোটা বেলে দেখিয়ে দেব। এইভাবে মেথি শাকের পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি এই রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশানে কিন্তু সমস্ত উপকরণ লেখা থাকবে। এই মেথি শাকের পরোটা ছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটা পরোটার রেসিপি আছে, ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। ভালো লাগলে একবার ওই সমস্ত পরোটাগুলোও দেখে নিতে পারেন। এই শীতকালে কিন্তু একেবারে জমে যাবে। তারপর তাওয়া গরম করে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক পিঠে আমি 2-2.5 মিনিট করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর নিজে থেকেই ফুলতে শুরু করেছে। এইভাবে করে আটাটা মাখলে কিন্তু পরোটাগুলো একেবারে ফোলা ফোলা হবে আর বাইরে থেকে হবে ক্রিস্পি। উল্টে পাল্টে আমি এই পরোটাটাকে খুব ভালো করে 2 দিকেই সেঁকে নিয়েছি।
তারপর এর উপরে আমি ঘি দিয়ে ভেজে নেব। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ২ দিকে ভালো করে ঘি ঘষে ঘষে লাগিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলে কিন্তু পরোটাটা খুব ক্রিস্পি হয় খেতে। ২ দিকে লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। মেথি শাকের পরোটা কিন্তু খাওয়া খুবই হেলদি। যদি আপনারা পরোটা না খেয়ে রুটি খেতে চান তাহলে কিন্তু ভালো করে ২ দিকে সেঁকে নিয়ে ঘি দেবার আগে নামিয়ে নিলেই কিন্তু রুটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পরোটাটা বাইরে থেকে যতটা ক্রিস্পি দেখতে লাগছে কিন্তু ততটাই নরম হয়েছে আর কতটা লেয়ারযুক্ত হয়েছে। এইভাবে লেয়ার দিয়ে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে।